জান, কই তুমি? রোজ রোজ তোমার লেগে আমি এই জঙ্গলে একা একটা মেয়ে হারিয়ে থাকি। তুমি আমি আইসে পড়ি, তাও তোমার আশা হয় না। আসো, চালু করে আসো। হ্যালো জান, আমি আইতাছি, তুমি দাঁড়াও। আচ্ছা দন, তুই এই জায়গায় দাঁড়া, আমি আস্তে আস্তে আমার ইনফরমেশনটা ফোনাইছি। জান, ও জান, তুমি জান তো ডরিয়া ভয় পেয়ে গেছি। জান, তোমার আসতে এত দেরি হয়ে গেল? মেয়ে একা একটা মেয়ে এই জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি। বাপ তোমার চালটা ছিল তো, এর লেগে ধীরে হয়ে গেছে। জান চলো রুমে যাই। না জান, আজকে যাবো না। আজকে আমার মুডটা এরকম ভালো নেই। আমি বললে তুমি না না বলো, অন্যজন বলে তো ঠিকই যাও। জান, তুমি বুঝতেছো নাকি, আজকে আমার শরীরটা এরকম ভালো না। জান তোমার যাইতে হইব। আমি বলছি তো আমি যাবো না। তোমার কথা আমি শুনবো না, তোমার যাইতে হইব। আর টানা হাসা কিন্তু ভালো লাগতেছে না। লাগলে তুই কি করবি? জানাস তো আমি কি করতে পারি। বিলকিস, বিলকিস, ও মাই গড, তুই তো মারা গেছিস। আমি পালাই। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নইলে বাবা রঙের মেলা। ওখানে কি যেন একটা দেখা যাচ্ছে, মনে হয়তো লাশের মতো। লাশই তো মনে হয়। দেখি তো এটা কি? ও মাই গড, এটা কেউ একটা মেয়ের লাশ। আমি এক্ষুনি সিআইডি কে ফোন দিচ্ছি। হ্যালো স্যার, এখানে তো একটা মেয়ে মানুষের লাশ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, এই তো এই জমিদার বাড়ির পাশে একটি মেয়ের লাশ স্যার। হ্যাঁ, আপনারা এখনই চলে আসেন। স্যার, আপনি তো মেলা দিন ধরে টিকটক করেন না, আসেন একটা টিকটক করি। আপনি একটা ডায়লগ দেন। দয়া, এটা কি টিকটক করার সময়? কাজের সময়, এটা ডিউটি। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে খা, আমায় হ্যালো, এসিপি পদ্মমান হেয়ার। কি লাশ পাওয়া গেছে? কোথায়? ও, জমিদার বাড়ি। ঠিক আছে, আপনি ওখানে থাকেন, আমরা আসতেছি। দয়া, টিকটক বাদ দাও, ওই জমিদার বাড়ি লাশ পাওয়া গেছে, চলো। হ্যাঁ, আমরা এটা হেঁটে যাবো। আর অভিজিৎ, সস্তা চেয়ে গাড়ি হয় না। স্যার আপনারা আসছেন? হ্যাঁ। এই যে দেখুন স্যার লাশ। দয়া, লাশটাকে চেক দাও তো, দেখো তো কোনো সূত্র পাওয়া যায় কিনা। এই লাশটা এখানে কখন থেকে পড়ে ওই আছে? ফোনটা পাওয়া গেছে। এই ফোন, দেখো তো আরো কিছু পাওয়া যায় কিনা। একে কি গুলি করে? দয়া, দেখো তো কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। দেখো মাথার পিছনে, দেখো এই যে ফেটে গেছে। ও, আঘাতের চিহ্ন আছে। তো এই আশপাশটা দেখো তো কোনো ওই অস্ত্রটা পাওয়া যায় কিনা। আপনি ওই লাশের আশেপাশে কাউকে দেখছেন আসার পরে? না স্যার, আমি তো কাউকে দেখি নাই। কাউকে দেখেন না ওর লাশের পাশে? না, আপনি এখানে কি করতে আসছিলেন? আমি এখানে এই ম্যাচক করতে করতে এই যে এখানে শিশু করতে আসছিলাম। তো এসে এইদিকে তাকিয়ে দেখি এই লাশটা পড়ে রয়েছে। পরে আমি আপনাকে ফোন ফোন করেছিলাম। স্যার, এই যে এই অস্ত্রটা পাওয়া গেছে, এটা দিয়ে হয়তো খুন করা হয়েছে। এটা দিয়ে হতে পারে, দেখি এটা চালকের কাছে পাঠিয়ে দেওয়ালে ওকে থাকলে দিন। আর এই লাশটাকে ফরেনসিক লোকে পাঠানো কি করে? অ্যাম্বুলেন্স ডাক দাও। ওই যে লাশটাকে চালকের কাছে পাঠিয়ে দাও, আর এটা দিয়ে চেক আপ করো, দেখো লাস্ট কলটা কে করেছে। ঠিক আছে, আর দয়া তুমি আমার সাথে আসো। দয়া, খাপলা আছে? খাপলা তো আছে, না হলে এই সিংসং জায়গায় এই লাশটা কোথা থেকে আসলো? আরে স্যার, এটা সিমসং হবে না, এটা শূন্যস্থান হবে। ও যাই, একটা হলেই হয়, আসো।
লাশটা তো একটা বিষাক্ত হয়ে গেছে। ওকে, জানা গেছে ওর মৃত্যুটা কিভাবে হয়েছে? আরে দয়া, তোমার বসকে একটু সামলাও, একটু সময় তো লাগবে নাকি? কত সময় লাগবে চালুকে? বস, এই লাশটা হলো মারা যাওয়ার আধা ঘন্টা আগে মারা গেছে। বস, আপনি দেখেন যে ওর হলো হার্টের সমস্যা, ঠিক আছে? এই দেখেন, আমি ওর হার্ট থেকে কিছু হৃদপিণ্ড থেকে কিছু মেডিসিন বের করেছি। এখানে দেখা যায় যে সে বাড়ির কারণে মারা যায় না, ঠিক আছে? সে হলো হার্ট অ্যাটাকের কারণে মারা গেছে। আপনাকে আরেকটা জিনিস দেখাই, এদিকে আসেন। দেখেন যে ওর হার্ট অ্যাটাক হয়েছে মোটামুটি আরো 2 ঘন্টা আগে। মানে বাড়িটা কোন সময় মারলো? ওটা তো আমার কাজ না স্যার, ওটা তো আপনাদের কাজ, ঠিক আছে? শুনেছো অভিজিৎ, কোথায় গেলা? হ্যাঁ বলেন। লাশটার হার্টের সমস্যা থেকে লাশটা মারা গেছে, কিন্তু বাড়িতে মারা যায়নি। খোঁজ করো। সেই এই দাদা, তুমি কি ওই যে ফোনটা দিছি ওর কাছ থেকে, যে ফোনটা পেয়েছি ওটা থেকে স্যার এই যে আমার কাছে স্যার। স্যার এই যে লাস্টে 00 এই নাম্বার থেকে বেশি কল এসেছে গত 2 দিনে। এই সিমটাকে ট্র্যাক করো। ওকে স্যার। ওর যত হদাবস্তি আছে সবগুলো বের করো। ওকে। আমাকে আমার ইনবনি কাজ ছিল, তো কাজটা আমি এই জায়গায় করি। আমাদের লাঞ্চের টাইম আছে, মেলতে নাই। ওকে, ঠিক আছে, ভিজিট করো। স্যার, লোকেশন টেক করা ভাই করেছি। অভিজিৎ বের করে ফেলছো? ঠিক আছে, ধরো দেখি তো। আপনার লোকেশনটা আছে সিটি দিকে। ও, সিটি নগর। চলো অভিজিৎ। সরি স্যার। অভিজিৎ, লোকেশন আর কত দূর? হ্যাঁ, এই দিকে সামনে আছে। ঠিক আছে, চলো। কি করছো অভিজিৎ? সকাল থেকে হাঁটাতে হাঁটাতে একবার এদিকে একবার এদিকে, মূল লোকেশনটা দেখো তো কোথায় আছে। সামনে চলেন দেখি। ঠিক আছে, চলো। লোকেশন পেয়েছি। ওই সামনে দেখাচ্ছি। চলো। বস, গতকালকে আপনি কই গেছিলেন? বললেন একটা ইমার্জেন্সি কাজ আছে। বস, আপনার তো অনেক চিন্তিত দেখা যাচ্ছে। বস, কাহিনীটা কি খুলে বলেন তো, কোনো সমস্যা থাকলে বলেন। আরে ভাই, খুব বড় একটা প্রবলেমে পড়ে গেছি। কি প্রবলেম? আমি তো মার্ডার করে ফেলাইছি। আরে বস, কি বলেন? কারে মার্ডার করছে? আরে ভাই, রাগের মাথায় আমার গার্লফ্রেন্ডে মার্ডার করে ফেলাইছি। স্যার, আপনি কি খাচ্ছেন? খাচ্ছি। কি বলেন? এটা তোমরা খেতে পারবো না। দেখো তো অভিজিৎ, আমাদের লোকেশনটা কোথায় আছে? আর ওই সামনে দেখাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝলাম। বস, এটা তো মার্ডার কেস, আপনার সাথে আমি নাই। যা। অভিজিৎ, ওকে ধরো। পালাতে চেয়েছিল। বস এখানে তোরা। স্যার, আমরা কি কি করেছি স্যার? আমাকে তো ধরছেন। এখন তো বলো, মেয়েটাকে কেন মেরেছো তোমরা? বিশ্বাস করেন স্যার, আমরা কিছু করি নাই। দয়া, ওদের মুখ থেকে কথা না স্যার, না স্যার, বের করো। বলতাছি স্যার। তুই কি যাবি? আমাকে টানা হিসেবে ভালো লাগতেছে না। তাছাড়া অনেক বড় ঘটনা হয়ে যাবে। তুই চিনস না আমারে? আমি কি এলাকার ডন। না গেলে তুই কি করবি? জানাস না আমি কি করতে পারি? ও, তাহলে তোমাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। অভিজিৎ, ওদেরকে গাড়িতে নিয়ে যাও।